খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সবাইকে এই প্রভুর দিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই রবিবাসরীয় দিনে প্রভুর বাণীতে আমরা শুনতে পেলাম, ঈশ্বর বলেছেন তাকে জানতে হলে, তাকে চিনতে হলে আমরা যেন তার দেয়া সেই গুণাবলী, সেই ঐশ্বরিক প্রজ্ঞায় আলোকিত হয়ে যেন আমরা ঈশ্বরকে ডাকতে পারি, ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি। ঈশ্বরকে বুঝতে হলে, তার কৃপা আশীর্বাদ জীবনে পেতে হলে আমাদেরকে সেই প্রজ্ঞার আলোয় আলোকিত হয়ে পথ চলতে হবে। আমরা যেন সেই প্রজ্ঞাবান মানুষ হয়ে অন্তরে ঈশ্বরের সমস্ত দান, সমস্ত কৃপা আশীর্বাদের জন্য যেন সর্বদা কৃতজ্ঞ থাকতে পারি। সেই জন্য আজকের দ্বিতীয় পাঠে ফিলোমেনের কাছে সাধু পলের পত্রে সাধু পল এই যাচনা করেছেন যেন আমরা সত্যিকারভাবে সেই প্রভু যিশুকে অন্তরে উপলব্ধি করে তার দেওয়ার শক্তিতে শক্তিমান হয়ে আমরা যেন এই পৃথিবীতে সেবা কাজ করে যেতে পারি। শত দুঃখ, কষ্ট, চ্যালেঞ্জ, বাধা বিপত্তি, সমস্যা, সংকীর্ণতা বা নানান ধরনের চ্যালেঞ্জ আমাদের জীবনে আসতে পারে, কিন্তু সেখানে যেন আমরা থেমে না থাকি। আমরা যেন সঠিকভাবে নিজেদেরকে ঈশ্বরের চরণে রেখে ঈশ্বরের ভালোবাসা, পরিকল্পনা উপলব্ধি করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই জন্য আজকের মঙ্গল বাণীতে আমরা শুনতে পাই, ঈশ্বর বলেছেন যারা আমাকে অনুসরণ করতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, তারা যেন সেই অন্তর নিয়ে আমার কাছে আসে। আর সেখানে দরকার ত্যাগ স্বীকার, সেখানে দরকার সেই ভালোবাসাময় অন্তর। তাই ত্যাগ, ভালোবাসা, ত্যাগী মনোভাব আমাদের জীবনে ঈশ্বরকে পেতে সাহায্য করবে। তাই আমরা যদি যিশুকে অনুসরণ করতে চাই, আমরা যেন তার ক্রুশ বহন করতে যেন দ্বিধাবোধ না করি। আমরা যেন সেই ক্রুশের পিছনে পিছনে হাঁটতে, সেই ক্রুশকে অনুসরণ করতে আমরা যেন সেই ব্যর্থ না হই। আমরা যিশুর ক্রুশ, যিশুর সেই কষ্টময় যাতনা ভোগ, যিশুর সেই ভালোবাসা আমরা যেন প্রতিনিয়ত অন্তরে উপলব্ধি করে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার, প্রয়োজনীয় সেই চ্যালেঞ্জগুলো আমরা যেন মোকাবেলা করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যখনই যা কিছু করব যেন প্রজ্ঞাবান হয়ে আমরা যেন যথাযথ সেই ধ্যানী মনোভাব নিয়ে আমরা যেন তা করতে পারি, যেন চিন্তা ভাবনা করি ঈশ্বর আমার আপনার মধ্যে দিয়ে কী চায় তা যেন আমরা চিন্তা করি, তা যেন আমরা হৃদয়ে ধারণ করি, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রিয়জনেরা, আজকে আমরা সেই সমগ্র বিশ্ব জুড়ে পালন করছি সেই বিশ্ব সৃষ্টি দিবস। আর এই বিশ্ব সৃষ্টি হলো ঈশ্বরের অনন্য প্রকাশ, ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি হলাম আমরা। আর আমাদেরকে ঈশ্বর সেই প্রয়োজনীয় সেই বিবেক, প্রজ্ঞা দিয়েছেন যাতে আমরা এই পৃথিবীতে আমাদের অধীনে যা কিছু আছে সেই প্রাকৃতিক সেই সৌন্দর্যকে আমরা যেন রক্ষা করতে পারি, প্রাকৃতিক পরিবেশকে আমরা যেন ভালোবাসতে পারি। সেই প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতিতে যে ঈশ্বরের সেই কৃপা আশীর্বাদ নিহিত আছে, তার জন্যে যেন আমরা প্রয়োজনীয় সেই পরিশ্রম করতে পারি, বিশেষ করে প্রকৃতিকে যত্ন নিতে, প্রকৃতিকে ভালোবাসতে। কারণ প্রকৃতির মধ্যেই আমরা ঈশ্বরের অপার প্রেম, কৃপা আমরা দেখতে পাই। তাই আজকের এই বিশেষ দিনে এই বিভিন্ন জায়গায়, নানান জায়গায় সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কারণে, আমাদের বিভিন্ন ধরনের স্বার্থপরতা, অহংকার, আমাদের সেই প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থসিদ্ধি করে অনেক সময় আমরা
সেই ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। তাই আসুন প্রকৃতিকে যত্ন নেই, প্রকৃতিকে ভালোবাসি। সাধু ফ্রান্সিস আসিসি তিনি প্রকৃতির মধ্যে, প্রকৃতির যে সম্পদ আছে, প্রকৃতিতে যে জীবজন্তু আছে, তাদের মধ্যে সেই ঈশ্বরের ভালোবাসা তিনি দেখতে পেয়েছেন। তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন সেই প্রকৃতির মধ্যে। আসুন আমরাও সেই প্রকৃতির সাথে মিশে যাই, আমাদের এই প্রকৃতিকে, এই ধরণীকে আমরা যত্ন নেই। আমরা যে যেখানে আছি, যেখানেই থাকি না কেন, আমরা যেন সেই হৃদয়ের সৌন্দর্য যেন আমরা প্রকৃতির সাথে মেলাতে পারি এবং একে অন্যকে সে ভালোবাসতে পারি। প্রকৃতিতে যা কিছু ঈশ্বর আমাদের দান করেছেন সেগুলোকে যেন ভালোবেসে একদিন ঈশ্বরের ভালোবাসা আমি আপনি পেতে পারি। প্রেমময় পিতা, আমাদেরকে সেই প্রজ্ঞা দান করুন যেন প্রয়োজনীয় ত্যাগ স্বীকার, প্রয়োজনীয় সেই নিবেদিত অন্তর যেন আমাদের থাকে। তাহলে একদিন ঈশ্বরের সান্নিধ্যে আমি আপনি স্থান করে নিতে পারব। আজকের এই বিশেষ দিনে, আজকের এই আনন্দময় দিনে প্রেমময় পিতা আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুন। আমিন।